প্রতিদিনই সীমান্ত দিয়ে হাজারো রোহিঙ্গা প্রবেশ করছে। আগেই আসা রোহিঙ্গারা সীমান্তে অবস্থান নিয়ে নতুনদের প্রবেশের সহায়তা ও প্রবেশাধিকার নিশ্চিত করছে। কেবল বেঁচে থাকার তাগিদেই ভিটে মাটি সব ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসছেন তারা। আমি এখন দাঁড়িয়ে আছি টেকনাফের লম্বা বিল সীমান্তে। আমার ঠিক ডান পাশে যে পাহাড়ের সারি দেখা যাচ্ছে সেটা আসলে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত। আপনারা মাঝখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মানুষ এসে জড়ো হয়ে আছে এই খালটা পার হওয়ার জন্য। তারা কিন্তু মায়ানমার থেকে এসেছে এবং তারা খালটা পার হলেই বাংলাদেশের ভেতরে চলে আসবে। এই মানুষগুলো জীবনের নিরাপত্তা হয়তো নিশ্চিত হয়ে গেছে, কারণ তারা বাংলাদেশ সীমান্তের মধ্যে পৌঁছে গেছে। আর তারা থাকার জন্য তারা বসবাস করবে কোথায় বা কোন শরণার্থী শিবিরে আশ্রয় পাবে, তার জন্য তাদেরকে এই খালটা পার হতে হবে। কোথা থেকে আসলেন? ওই পার থেকে? হ্যাঁ, কিভাবে? সাঁতরে? আপনি কি সাঁতরে আসলেন? আপনি বার্মার? কিভাবে আসলেন? এখন আপনি কার জন্য অপেক্ষা করছেন? আমার আব্বার জন্য। আপনার আব্বার জন্য? 8 দিন পর্যন্ত আর ভাত গুলো খাই নাই। আজকে ও বিপদ পারানোর সাথে সাথে ওগুলো বার রান্ধি খাইছে বল। 8 দিন পর্যন্ত ভাত খায় নাই? এই দুই শিশুরও হয়তো কোনো স্বজন খালের ওই পাশটাতে আছে। তোমরা বাংলা বোঝো? বাংলা বাংলা বোঝো? বোঝো না? করতে এসো। এখন পর্যন্ত বিভিন্ন সমর্থিত অসমর্থিত সূত্র বলছে এইবারই প্রায় 3 লাখ মানুষ বাংলাদেশে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েছে এবং এই ঢল কবে শেষ হবে, এর পরিণতি আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। আমরা যখন এই লম্বা বিল সীমান্তে এসে পৌঁছেছিলাম তখন খালের ঠিক ওই পাশটাতে যত মানুষ ছিল মাঝখানে প্রায় 2 ঘন্টায় সেই মানুষের সংখ্যা আরো দ্বিগুণ হয়েছে এবং পেছন থেকে আরো বহু মানুষের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। তারা এসে জড়ো হচ্ছে এখানে। এর মধ্যে নৌকাতে করে মানুষজনকে পার হতেও দেখেছি। যারা অপেক্ষায় আছে তারা হয়তো জীবন বাঁচিয়ে এখানে চলে আসতে পারলো, কিন্তু তাদের সামনে একটা নতুন দেশ, নতুন পরিবেশ, একটু নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তারা যে ঘরবাড়ি ছেড়ে এসেছে সেই তাদের আপন ঘরবাড়ি আর কখনো হবে কিনা কেউ বলতে পারে না। মঞ্জুরুল করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, লম্বাবিল সীমান্ত, টেকনাফ, কক্সবাজার। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আরো জানাতে কক্সবাজারের উখিয়া থেকে আমাদের সাথে আছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, আরাকান সালভেশন আর্মি অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। ধারণা করা হচ্ছে সরকারি পক্ষ তাতে সাড়া দিচ্ছে বা দিবে, এরকম একটা পরিস্থিতি। সীমান্তের পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে, কিছুটা নিরাপদ কিনা এখন ওপারের? আসলে সীমান্তের কাছাকাছি যারা বসতি গেড়েছিলেন বাংলাদেশে আসার জন্য, তারা এরই মধ্যে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছেন। আপনি এরই মধ্যে শুনেছেন যে প্রায় 3 লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছেন। তো এই কারণে যে সীমান্তের ওপারে তেমন মানুষের বাংলাদেশে আসার জন্য যে অপেক্ষাটা আমরা এর আগে দেখেছিলাম, এখন কিন্তু সেটি নেই এবং বেশিরভাগই চলে এসেছেন। তবে সীমান্তে যে আরসার পক্ষ থেকে যে অস্ত্রবিরতির কথা বলা হচ্ছে, এই বিষয়টি আমরা গত রাত থেকেই আসলে শুনতে পাচ্ছি। সেটি হচ্ছে তারা বলছেন তারা একটি প্রস্তাব পাঠিয়েছেন। তারা বলছেন যে ওইখানে যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে, এই সংকটে আন্তর্জাতিক যে বিভিন্ন সংস্থা তারা যাতে ত্রাণ পৌঁছে দিতে পারে এবং তাদের যে মানবিক সংকট দূর করার জন্য কাজ করতে পারে, এজন্য তারা 1 মাসের অস্ত্রবিরতির কথা বলেছেন এবং তারা মিয়ানমারের মিলিটারিকে আহ্বান জানিয়েছেন যাতে তারা এই বিরতিতে সাড়া দেয়। তবে এখন পর্যন্ত মিয়ানমারের পক্ষ থেকে কি সাড়া এসেছে সেই ব্যাপারে আমরা এখন পর্যন্ত সুনিশ্চিত হতে পারি
পারেনি, কারণ এপারে যারা এসেছেন বেশিরভাগই আসলে এর আগেই চলে এসেছেন। এখন নতুন করে যে রোহিঙ্গারা যে শরণার্থীর সংখ্যা কিন্তু খুবই কম, কারণ এর মধ্যে যারা এই ক্যাম্পের আশেপাশে যারা আসছেন তারা কিন্তু আগেই সীমান্ত পার হয়েছেন, হয়তো বিভিন্ন কারণে যে ক্যাম্পের আশেপাশে পৌঁছাতে পারেননি তারা এখন আসছেন। তো এই ধরনের পরিস্থিতি। আর এখানকার পরিস্থিতি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যারা এসেছেন সবাই এখনো পর্যন্ত ঘরবাড়ি পাননি, এরকমও অনেকেই আছেন। আমরা দেখতে পাচ্ছি যে সড়কের পাশে অনেকেই কিন্তু এখনো পর্যন্ত তারা একটি যে মাথা গোজার ঠাঁইয়ের জন্য তারা সড়কের পাশে অবস্থান নিয়েছেন, এবং একই সঙ্গে ওখানে অনেকেই আছেন যারা কয়েকদিন ধরে না খেয়ে আছেন কিংবা তাদের অনেকে খেতে পাননি, যার কারণে তারা আসলে অপেক্ষা করছেন যাতে কি করা যায়, কোনো ত্রাণ পাওয়া যায় কিনা এই বিষয়টি দেখার জন্য। আর একটি বিষয় হচ্ছে ত্রাণ, এখানে যে আমরা দেখতে পাই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন যে এলাকাবাসীর যে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে তাদের ত্রাণ সামগ্রী, কিন্তু সেই ব্যাপারটিতে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা বলছেন যদি এটি সমন্বিতভাবে করা যেত তাহলে আরো বেশি সুবিধা হতো। তো এই ক্ষেত্রে তারা আবার আরেকটি বিষয়ে বলছেন যে বিভিন্ন যে সংস্থা এবং ধর্মীয় যে গোষ্ঠী তারা কি করতে পারে এই রোহিঙ্গাদের মধ্যে এই ধরনের ত্রাণ বিতরণের নামে হয়তো তাদেরকে বিভিন্ন উগ্রপন্থার সঙ্গে জড়িত করতে পারে, এই সন্দেহে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যাতে তাদেরকে জেলা প্রশাসনকে জানিয়ে যাতে ত্রাণ বিতরণ করে। কিন্তু এই ধরনের পরিস্থিতি আমরা কিন্তু সেই ধরনের যে জেলা প্রশাসনের আহ্বান সত্ত্বেও মানুষের সাড়া দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু আমরা দেখিনি। আমরা দেখছি এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে অনেকেই ত্রাণ বিতরণ করছেন। তো এই ছিল মোটামুটি এখানকার খবর। রোহিঙ্গা সংকট মোকাবিলায় 1971 সালের মতো ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটি এর মোবাইল কোর্টের অভিযানে গিয়ে এই আশাবাদ জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ভারত এরই মধ্যে রোহিঙ্গা বিষয়ে তাদের উদ্বেগ জানিয়েছে, যা বাংলাদেশের জন্য ইতিবাচক। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের নিয়ে সবাই যখন উদ্বিগ্ন তখন বিএনপি ও সমমনারা সরকারকে টার্গেট করে বক্তব্য দিচ্ছে। মানবিক সংকটকে তারা রাজনীতির ইস্যুও করছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেশী বিশাল ভারতের উদ্বেগ প্রকাশ এবং আমাদের পাশে থাকা, এটা আমাদের জন্য খুব এই মুহূর্তে খুব প্রয়োজনীয়। ভারত 71-এর দুঃসময়ে আমাদের পাশে ছিল। আমরা আশা করব এই দুঃসময়েও ভারতকে আমরা পাশে পাবো। এই হিউম্যানিটারিয়ান ক্রাইসিস মোকাবিলায় সময় মতো পদক্ষেপ না নেওয়ায় বাংলাদেশে রোহিঙ্গাদের চাপ বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গাদের ঠেলে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হুমকি তৈরি করছে মিয়ানমার সরকার। শরণার্থীদের সাময়িক আশ্রয় দেওয়ার পাশাপাশি সংকট মোকাবিলায় জাতিসংঘ সহ বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এবং মহিলা দলের হাসি চলে গেছে, সেই আনন্দ চলে গেছে। বাংলাদেশে 4 জন ছাত্র নেতাকে বলা হতো বাংলাদেশের মেয়েদের যে গুণে গরিমায় আমাদের নারী আদর্শ বললেন হাসিনা বাংলাদেশের মেয়েদের যেটা। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের শামিল, আর এজন্য মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা জরুরি বলে মনে করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। মায়ানমার যেভাবে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, সেই জন্য মায়ানমারের বিরুদ্ধে, মায়ানমারের এই আর্মিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের জন্য বিষয়টি এখন আমাদের চিন্তা ভাবনার মধ্যে এসেছে। আমরা চিন্তা করছি এ ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করে কি পদক্ষেপ নেওয়া যায় আর কি। মিয়ানমারের রোহিঙ্গাদের উপর সেদেশের সেনাবাহিনীর নির্যাতন আর লাখ লাখ শরণার্থীর দুর্দশা শিরোনাম হয়ে এসেছে বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ প্রভাবশালী অধিকাংশ আন্তর্জাতিক গণমাধ্যমে। এশিয়া জুড়ে বিক্ষোভের খবর শিরোনাম হিসেবে প্রকাশ করেছে সিএনএন। 2,90,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার খবর প্রকাশ করেছে বিবিসি। আর লাখো রোহিঙ্গা মুসলিমের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে খবর প্রকাশ করেছে আল জাজিরা।
desperate last dash to sanctuary. Entire families leaving torched homes and death. রোহিঙ্গা নিপীড়নের প্রতিবাদে এশিয়ার বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ। অবিলম্বে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ের দাবি জানাচ্ছে বিক্ষোভকারীরা। এমন শিরোনাম করেছে বার্তা সংস্থা CNN। It's a journey only slightly less perilous than the hell they live. 25 আগস্টের পর মাত্র 2 সপ্তাহে বাংলাদেশে প্রবেশ করেছে কমপক্ষে 2,90,000 রোহিঙ্গা। জাতিসংঘের বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি। In and around a Rohingya community called Darji Zar. They keep coming across the border into Bangladesh. বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গা মুসলিমদের ভাগ্যে কি অপেক্ষা করছে এমন শিরোনামে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা যেন আবার রাখাইনে ঢুকতে না পারে সেজন্য সীমান্তে মাইন পুঁতে রাখছে মিয়ানমার সেনাবাহিনী। এমন খবরে উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে। রোহিঙ্গা বিদ্রোহীদের আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা সহায়তা করছে। মিয়ানমার সরকারের এমন অভিযোগের মুখে দাতব্য সংস্থাগুলো মিয়ানমারে ত্রাণ সরবরাহ সীমিত করেছে। এতে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। রোহিঙ্গাদের মানবতর জীবনের এমন খবর প্রকাশ করেছে রয়টার্স।